বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা থানার চকভোলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 2016 সালের 24শে এপ্রিল বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মামুনুর রশীদ। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক এমপি। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে আদর্শ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বর্তমান সময়ের উদীয়মান তরুণ বক্তা ও বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা গোলাম মুর্তজা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনায় আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। আলোচনা করে থাকেন, নিয়মিতভাবে আলোচনা করেন। আল্লাহ আমাদের তার মুখে কিছু কথা উপস্থিত শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমরা খুব ধৈর্য সহকারে তার কথাগুলি শুনবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. من تشبه بقوم فهو منهم. رواه البخاري. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত চকভোলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই বিশাল কোরআন কারিমের মাহফিলে তোমার কতিপয় কিছু বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে আবেদা বান্দীদেরকে নিয়ে নিজেদের জীবনের যাবতীয় গুনার কথা স্মরণ রেখে তোমার শাহী দরবারে দুখানা করে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুণগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তোমার কাছে হাত উত্তোলন করার পূর্বে দরুদ সালাম পড়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় ৬০০০ মাইল দূরে শুয়ে থাকা নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় গ্রহণ করেছেন মেহেরবানি করে তাদের আরোহার পরে সবটুকুন পৌঁছে দাও আল্লাহ তাআলা
এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বার কথা। আমাদের মধ্য থেকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা যাদের এই পৃথিবীর বুক থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য বহু দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে যারা এসেছেন, আর আমরা বলার জন্য যারা এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून والسلام على المرسلين والحمد لله رب العالمين। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত চকভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মুসলিম মিল্লাতের অন্যতম রাহবার, হাজার হাজার আলেমের উস্তাদ, চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রণালয় জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, আল্লাহ তাআলা তার গোলামকে যেন হযরত ওমরের মতো বর্ষিয়ান নেতা হিসেবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। এই মাহফিল একটু আগেই যিনি আলোচনা করলেন, আমার শ্রদ্ধা বড় ভাই, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মুসলিম মিল্লাতের অন্যতম রাহবার, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ কারি হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তার কণ্ঠ, তার যোগ্যতা খাস করে দ্বীনের জন্য, ইসলামের জন্য দয়া করে কবুল করুন, সবাই বলেন আমিন। এই মাহফিল উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের সম্মানিত ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার আদরের মা ও ভগ্নীগণ, আমি আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান এবং জমিনের মালিক,
মানব দানব জিন ইনসানের মালিক, সপ্ত আকাশ সপ্ত জমিনের মালিক, আরশ কুরসি লৌহ কলামের মালিক, গোটা বিশ্ব জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মার জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে চরম সংকটময় একটি মুহূর্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? আজ ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন, মিশর, বসনিয়া সেসনিয়া সহ সেই সাথে 56,000 বর্গ মাইলের সবুজ এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলিম ভূখণ্ডগুলো জালিমের নির্যাতনের স্টিম রুলারে নিষ্পেষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই সংকটময় একটি মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে অসুস্থ বানায় হাসপাতালের বেডে ফালায় রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তা করেন নাই। বর্তমানে প্রেক্ষাপটে জেলখানার মধ্যে ঢোকা রাখতে পারতেন, আল্লাহ রাখেন নাই। তো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসপাতালের রোগী না বানায়া, জেলখানার আসামি না বানায়া, দুনিয়ার সকল জড়তা, পঙ্কিলতা, অবিলতা সব কিছু থেকে মনটাকে মুক্ত করে এই বেহেশতের বাগানে, বার্ড অফ হেভেন, এই বেহেশতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি উজাড় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আমার আলোচনার জবানি কাটাবো। তো ছোট্ট একটি আয়াত, অথচ এই আয়াতের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, এর বিস্তারিত বর্ণনা তা আমি আপনাদের সামনে আলোচনা করে শেষ করতে পারবো না। শুধু আমি নয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসঙ্গে বসে এই কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করে তাহলে ব্যাখ্যা লিখে শেষ করা কি যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিশালতা, এই কোরআনের ব্যাপকতার গ্যারান্টি সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের জলকে কালি করি, গাছের পাতাকে করি খাতা, একে একে লিখে যাই মহিমা তোমার, শেষে রবে না একটিও পাতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা
ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম দুনিয়ার পানিগুলো কালি হিসাবে ব্যবহার করো আর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমের ব্যাখ্যা লিখে শেষ করার আগে গোটা দুনিয়ার সব পানিগুলো শেষ হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন যে বিশাল গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক জায়গায় ঘোষণা করেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি এই মহাগ্রন্থ কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্স, তোমার মধ্যে কি অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি, তোমার মধ্যে কি অ্যাপ্লাই কেমিস্ট্রি, অ্যাপ্লাই ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এগুলো সব তোমার মধ্যে পাওয়া যাবে নাকি? আল্লাহর কোরআন বলছে একজন মানুষের জীবনের যা যা দরকার সব কিছু খুলে খুলে আমি কোরআনে কারিমের বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। জোরে বল আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারিমের মধ্যে পৃথিবীতে মানুষের চলার জন্য এমন কোনো বিষয় নেই যে সেই বিষয়টি কোরআনে কারিমের মধ্যে নাই, সব আছে। কোরআন দিয়ে সমাজ গঠন করার কথা কোরআনে আছে না নাই? যারা বলছে যে কোরআনে কারিমের মধ্যে কোরআন দিয়ে সমাজ গঠন করার কথা নাই, আসলে কি তারা কোরআন পড়তে জানে? এদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা বই পাওয়া যায়, বঙ্কিমের লেখা বই পাওয়া যায়, শরৎচন্দ্রের লেখা বই পাওয়া যায়, অথচ আকাশ আর জমিনের মালিক আল্লাহর লেখা একটা বই এদের বাড়িতে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এরা তো বই পড়ে না। এটা পড়লেই তো আপনি বলতে পারবেন এর মধ্যে কি আছে আর কি নাই। প্রিয় ভাইরা, history and Nicholson said the Quran is an encyclopedia for law of legislation. এটার মধ্যে আইন আর প্রশাসন দিয়ে গোটা কোরআনকে আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। এটা শুধু ধর্মীয় কিতাব নয়, শুধু ঝাড়ফুঁকের কিতাব এটা নয়। অতএব কোরআনে কারিমের ব্যাখ্যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সে ধরনের কোনো জ্ঞানই আমাদের নাই। প্রিয় ভাইরা, আলবার্ট আইনস্টাইন জীবনের প্রান্ত সীমানায় সমুদ্রের কিনারায় জানে কি বলে গেলেন? আমার প্রিয় বন্ধুগণ, বিংশ শতাব্দীর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জীবনের প্রান্ত সীমানায় সমুদ্রের কিনারায় দাঁড়ায়া তিনি বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল জ্ঞানের সমুদ্রের মধ্য থেকে কিচ্ছু নিতে পারে নাই, শুধুমাত্র কয়েকটি বালি কণা নিয়ে নাড়াচাড়া করে গেলাম। জোরে বল আল্লাহু আকবার। তাহলে এই যদি হয় আলবার্ট আইনস্টাইনের মন্তব্য, তাহলে আমরা কোথায়? অতএব কোরআনের পুরাপুরি ব্যাখ্যা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আমি এখন মূল আলোচনার দিকে যাব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদটা করতে চাই। এই আয়াতের সরল অনুবাদটা পেশ করেই আমি মূল আলোচনার দিকে যাব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। অতএব তোমরা কি চরিত্রবান হতে চাও, আদর্শবান হতে চাও? তাহলে দুনিয়ার কোনো আজে বাজে কোনো নেতাকে নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মেনে নাও। আর এই আয়াতের আলোকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একমাত্র আদর্শবান নেতা। মনে থাকবে তো ভাইরা? বিষয়টা মনে থাকবে? আমি আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য, অনুসরণীয়, অনুকরণীয় মডেল। তিনি আমাদের একমাত্র নেতা। আমরা তার জীবনটাকে সামনে নিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে গঠন করতে চাই, ম্যাচিং করতে চাই, স্টান্ট করতে চাই, ইমপ্রুভ করতে চাই, ডেভেলপ করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের একমাত্র আদর্শবান নেতা, এই বিষয়টির উপর আমার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির আলোকে শেষ লগ্ন পর্যন্ত যথাযথভাবে সঠিক সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদের কর্ণকুহরে, হৃদয়ের কন্দরে, মনের মণিকুঠায় যেন ঢুকায় দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। সবাই বলেন আমিন। কিন্তু কেন? আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, দুনিয়াতে এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম, স্মার্ট, দাড়ি চাচা নেতা থাকতে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন কেন? এ প্রশ্ন পাবলিক করতে পারে না ভাইরা? বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন তার কারণ এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে, কোন নেতার জীবনই কিন্তু তার কর্মীদের কাছে স্পষ্ট নয়। আমি আবারও বলছি, এই পৃথিবীতে যত নেতার আগমন ঘটেছে, কোন নেতার জীবনই কিন্তু তার কর্মীদের কাছে স্পষ্ট নয়। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে, কোন নেতার জীবনই কিন্তু তার কর্মীদের কাছে স্পষ্ট নয়। একটি নেতার জীবন গোটা দুনিয়ার মানুষের কাছে স্বর্ণাজ্জ্বলের মতো স্বর্ণাক্ষরে লেখা আছে, স্পষ্ট প্রমাণিত। যিনি 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যে কথাও বলেননি, তিনি আর কেউ নয়, তিনি বিশ্ব লিডার, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানার জন্য বহু দূর থেকে একটা দল আসলেন নবীজির কদম মোবারকে। আল্লাহর নবীকে বাসায় না পেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবীর জীবন চরিত্র সম্পর্কে জানতে চাইলেন। হযরত আয়েশা বললেন, সফরকারীরা, তোমরা কি মহাগ্রন্থ কোরআন পড়ো নাকি? তারা বললেন, কোরআন পড়ি। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বললেন, কোরআন পড়ো। কোরআন বুঝে বুঝে তোমরা তেলাওয়াত করো নাকি? তারা বললেন, তাও করি। হযরত আয়েশা বললেন, সফরকারীরা, কোরআন পড়ো, কোরআন বুঝে বুঝে তোমরা তেলাওয়াত করো, অথচ বিশ্ব নবীর জীবন চরিত্র সম্পর্কে আমার কাছে কেন জানতে এসেছো? ও সফরকারীরা, শুনে নাও, গোটা কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নিয়া গোটা কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহর নবীর চরিত্রের মধ্যে তাই তাই রয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী তার স্ত্রীদেরকে বললেন, কন্যাদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার স্ত্রীরা,
ও আমার কন্যারা, ও আমার স্বামীরা, আমার জীবনে দিনের আলোতে যা যা দেখতে পাও আর রাতের গভীরে যা যা দেখতে পাও সবকিছু খুলে খুলে মানুষের কাছে বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দিনের আলোতে যা করেছি বলে দাও, রাতের গভীরে যা করেছি সবকিছু খুলে খুলে পৃথিবীর মানুষের কাছে বলে দাও, যেন একটি বিষয় তাদের কাছে অস্পষ্ট না থাকে। এই হচ্ছে নেতা, যার জীবন আমাদের কাছে ক্লিয়ার। তাহলে বিশ্বনবীর জীবন চরিত্রটা আমাদের কাছে ক্লিয়ার, অথচ এই বাংলাদেশের এক নাস্তিক, আমি তার নাম নেব না কারণ এদের নাম নিলেও গুনাহ হয়, অতএব এই সমস্ত নোংরা লোকদের নাম নিয়ে আমরা গুনাহ অর্জন করতে চাই না, শুধুমাত্র জাতির সামনে বিষয়টা ক্লিয়ার করতে চাই। তাও আবার ওই লোকটা এক বিশ্ববিদ্যালয়ের টিচার, তাও ছোটখাটো বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ। সে বলছে যে মুহাম্মাদের নাম শুনলেই নাকি সন্ত্রাস সন্ত্রাস গন্ধ বের হয়। যারা বিশ্বনবীকে সন্ত্রাস বলে তারাই গোটা দুনিয়ার সব থেকে বড় সন্ত্রাস। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে বিশ্বনবীর জীবন চরিত্র সম্পর্কে ধারণা অর্জন করা যায় না। বঙ্কিমের লেখা বই আর হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদের লেখা বই পড়ে বিশ্বনবী সম্পর্কে ধারণা অর্জন করা যায় না। বিশ্বনবী সম্পর্কে জানতে হলে কোরআন স্টাডি করতে হবে, কোরআন। তাহলে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার এক নাম্বার কারণ তার গোটা জীবনটা আমাদের কাছে ক্লিয়ার, এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের বুকের মধ্যে সাফ সাফ করে পরিষ্কার করে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত সম্পদ আমি দান করেছি, যা দিয়েছি আকাশে, যা দিয়েছি জমিনে, এগুলো সব সম্পদের মালিক কে? জোরে বলুন তো দেখি, তার নাম কি? আকাশে সম্পদ আছে না? বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আমার আল্লাহ তাআলা যেই পরিমাণ লোহা মঙ্গল গ্রহে জমা রেখেছেন, মজুদ রেখেছেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে এই পৃথিবীর মানুষেরা যেই পরিমাণ লোহা ব্যবহার করে, আপনি ট্রাকে চড়বেন সেখানে লোহা আছে না নাই? বাসে চড়বেন লোহা, রকেটে চড়বেন লোহা, এরোপ্লেনে চড়বেন লোহা, সব জায়গায় লোহা। তো পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর মানুষেরা যেই পরিমাণ লোহা ব্যবহার করে, যদি এইভাবে ব্যবহার করতে থাকে তাহলে শুধু মঙ্গল গ্রহের লোহা দিয়ে দুনিয়ার মানুষের 100 কোটি বছর চালাতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই সম্পদের মালিককে? এরপরে আসেন, দুনিয়ার মানুষেরা গোদাম তৈরি করে, এর মধ্যে আছে পাট, পাটের গোদাম, ধানের গোদাম, চাউলের গোদাম, বিভিন্ন খাদ্য শস্যের গোদাম দুনিয়ার মানুষেরা তৈরি করে। আর আমার আল্লাহর গোদাম এই মাটির মধ্যে, এর মধ্যে আছে গ্যাস, এর মধ্যে আছে তেল, এর মধ্যেও আছে লোহা, এর মধ্যে আছে স্বর্ণ, এর মধ্যে আছে পাথর, এর মধ্যে আছে ইউরেনিয়াম। তাহলে ওই সম্পদের মালিককে? আল্লাহর নাম পুরুষের মতো সিংহের মতো গর্জন দিয়ে বলেন, সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা দিলাম আকাশে, যা দিলাম জমিনে, যা দিলাম সমুদ্রের মধ্যে, যা দিলাম জমিনের উপরে, বিভিন্ন প্রকার ফল ফলাদি ফসলাদি দিয়ে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার
পাল্লায় তুলে দেওয়া হয়, আর বিশ্বনবী নামক এই সম্পদ যদি দাঁড়ি পাল্লার আর এক প্রান্তে উঠায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে নবীজির মর্যাদার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার 2 নম্বর কারণ তিনি হচ্ছেন গোটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সম্পদ, এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোটি কোটি মানুষকে শোনা দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা আমার কাছ থেকে তোমাদের জন্য দিয়েছি একটা লাইট, একটি আলো, সেই আলোর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা জিনিস তোমাদের জন্য দিয়েছি, সেটা হচ্ছে স্পষ্ট কিতাব, এই কোরআনে কারীম তোমাদের জন্য দিয়েছি। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য 2টা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে লাইট, একটা আলো। আলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই চাঁদের সঙ্গে তুলনা করেননি, সূর্যের সঙ্গে তুলনা করেননি, তারকারাজির সঙ্গে তুলনা করেননি, বরং তুলনা করেছেন একটি মোমবাতির সঙ্গে, একটি লাইটের সঙ্গে, একটি প্রদীপের সঙ্গে। কারণ হলো একটা সূর্য সে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, তাহলে একটা সূর্য আর একটা সূর্যের জন্ম দিতে পারবে না। পারবে? একটা চাঁদও পারবে না, একটা তারকা পারবে না আর একটা তারকার জন্ম দিতে। আর একটি লাইট, একটি মোমবাতি সে যদি ইচ্ছা করে, তাহলে এরকম কোটি কোটি মোমবাতির জন্ম দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো বিশ্বনবী এমন একটি লাইট ছিলেন, এমন একটি উজ্জ্বল আলো ছিলেন, তার সংস্পর্শে পৃথিবীতে যারাই গেছেন তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে গেছেন। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর কাছে যারাই গেছেন তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যে নেতার পিছনে চলি, বিশ্বনবীও নেতা, আমাদের দেশের নেতাগুলো নেতা। তাহলে বিশ্বনবীর কাছে যারাই গেছে তারাই ওই আলো উদ্ভাসিত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আর আমরা যে সমস্ত নেতাদের পিছনে যাই, যদি ভালো মানুষ যায়, হেদায়েত প্রাপ্ত মানুষ যদি যায়, ওই নেতার কাছে যাওয়ার কারণে পথ ভ্রষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নেতা ছিলেন তাকায় দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমি যখন রাতের গভীরে 500 থেকে শুরু করে 5000 বছর বয়সের জিনদের সামনে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছি, জিন জাতিরা এই কথা না বলে পারে না, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতিরা বলছে যে আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনছি আজকে। জোরে বলো আল্লাহু আকবার। এর আগে তো কোনোদিন এরকম কিতাব শুনি নাই। জিন জাতিরা বলছে আমরা তো সেই বুড়া জানারা যারা হযরতে মূসা আলাইহিস সালামের কণ্ঠে তাওরাত কিতাব তেলাওয়াত করা শুনেছি। আমরা সেই জানারা যারা হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করা শুনেছি। আমরা সেই জানারা যারা হযরতে ঈসা আলাইহিস সালামের কণ্ঠে ইনজিল কিতাব তেলাওয়াত করা শুনেছি। আমাদের এত ভালো লাগে নাই, কিন্তু আজকে যে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত শুনলাম,
এই তেলাওয়াত আমাদেরকে নাস্তানাবুদ করে দিল। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যদি এই কোরআনুল কারীমের উপরে ঈমান আনি, আল্লাহর হবে মেহেরবানি, সমাজ থেকে দূর হবে যাবতীয় গ্লানি, আর আল্লাহ দোজখের আগুনকে করে দিবেন একেবারে পানি। আমার প্রিয় বন্ধুগণ, জিন জাতিরা এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা তাওহীদের ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিন জাতিরা আল্লাহর নবীর কাছে কোরআন শুনেছেন, মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি তখন কাফের, তখন মুসলমান হন নাই। হযরত ওমর আল্লাহর নবীকে খুন করার জন্য বাড়ি থেকে বেরোলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে কোথাও পেলেন না। পথের মধ্যে দেখা হয়ে গেল একটা লোকের সঙ্গে। লোকটা ডাক দিয়ে বলে, ওমর কই যাও? ওমর জবাব দিয়ে দিলেন, যেতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে খুন করার জন্য। যেহেতু সে এক আল্লাহকে মানে, তাওহীদকে মানে, ইসলাম মানে, সেই কারণে যতক্ষণ পর্যন্ত আমি তার বডি থেকে গল্লাটা আলাদা করে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমি তাকে শেষ করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওমর তার তরবারিটা কোষের ভিতরে ঢোকাবে না। লোকটা তখন মনে মনে চিন্তা করলো, ওমর মুখে যেটা বলে কাজে সেটা করে ছাড়ে, কিভাবে তাকে ফেরানো যায়? লোকটা তখন বলল, ওমর রে, এতদিন জানতাম তুমি নাকি সাহসী, কিন্তু আজকে দেখতেছি তোমার মতো ভীতু আর কেউ নাই। নিজের ঘর সামলাইতে পারো না, বিশ্ব নবীর ঘরের দিকে যাও। ওমর বললেন, মুখ সামলায় কথা বলিস, কি হয়েছে আমার ঘরের? লোকটা তখন বলল, ওমর রে শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খুন করা পরে দূরে থাক। তোমার বাড়িতে খোঁজ নিয়ে দেখো, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। এরপরে সোজা বোনের বাড়িতে রওনা করেছেন। বাড়ির ভিতরে ঢুকতেই ভগ্নিপতির সঙ্গে দেখা। জিজ্ঞেস করলো, তুমি নাকি ইসলাম কবুল করেছ? ভগ্নিপতি মনে মনে চিন্তা করলেন, ওমরের বোন আমার ঘরে, আমি ওমরের ভগ্নিপতি সত্য যদি স্বীকার করি, তাহলে ওমর হয়তো আমারে কিছু বলবে না। এই কথা ভেবে তিনি অকপটে ইসলাম কবুল করার কথা যখন স্বীকার করলেন, আমার ভাইরা, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, টপ টেরর, খুনি, লৌহ মানব, পাথর হৃদয়ের মানুষ ওমরের কলেজায় কোনো মায়া লাগলো না। নিজের ভগ্নিপতির উপর এমন আঘাত করেছে যাতে করে ওমরের ভগ্নিপতির শরীর থেকে বৃষ্টির মতো রক্তগুলো জমিনে পড়া শুরু হয়ে গেছে। এরপরে বাড়ির ভিতর ঢুকেছে ওমর। ঘরের মধ্যে গিয়ে দেখেন বোন ফাতেমা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীম তেলাওয়াত করছেন। নিষ্ঠুর, পাষাণ,
হৃদয়হীনা ওমরের কলিজার মধ্যে সামান্য একটু ভালোবাসা জন্ম নিল না। ঘরের মধ্যে ঢোকার পর বোনকে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে হাহাকার করে উঠল, হারে একটাই মাত্র বোন, কোনোদিন জোরে তো কথাও বলি নাই, কি জন্য মারলাম? বোনকে তখন বললেন, বোন রে, কি যেন একটা তেলাওয়াত করতেছিলে, আমারে দাও আমি একটু তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের বোন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, মুশরিকুনা নাজাসুন, সকল মুশরিক অপবিত্র, কাফেররা অপবিত্র, আল্লাহর পবিত্র কালাম কোন মুশরিকের হাতে আমি তুলে দিতে পারি না। ওমর তখন বললেন, বোন রে, আমার হাতে দিতে হবে না, তুমি পড়ো, এই আল্লাহর কালাম তুমি একটু পড়ো। আমার ভাইরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা পড়া শুরু করে দিলেন সূরা তাহা। কোন সূরা ভাইরা? সূরা তাহা। পড়তে পড়তে যখন তিনি পড়লেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কি যেন একটু আওয়াজ হলো। বোন ফাতেমা নজর করে দেখেন, ওমরের মতো পাথর হৃদয়ের মানুষটার চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলো দরদর করে জমিনের মধ্যে পড়তেছে। খোলা তরবারি নিয়ে আবার রওনা করেছেন ওমর। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা হযরত ওমরকে নাঙ্গা তরবারি নিয়ে আসতে দেখে সাহাবা আজমাইনগণের মধ্যেও থেকে কিছু সংখ্যক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু নিরাপদ দূরত্বে চলে যান। কারণ হলো এই, ওমর তার নাঙ্গা তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছে, বলা যায় না কি ঘটন ঘটে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, ওমরকে আসতে বাধা দিও না, ওমরকে আসতে দাও। আমার মন কেন যেন বলতেছে ওমরের এই খোলা তরবারিটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। খোলা তরবারি হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে তার তরবারিটা হুজুরের কদম মোবারকে রেখে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যি সত্যি এসেছিলাম আপনাকে খুন করার জন্য, আপনার বডি থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি আমার তরবারিটা আপনার কদম মোবারকে রেখে দিয়া নিজেই ঘোষণা দিতেছি, আজকে থেকে আমি আমার গর্দানটা ইসলামের জন্য কোরবানি দিয়ে দিলাম। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী, তোমারে মতো নেতা পেলে গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে ওমর বিশ্বনবীকে গেলেন হত্যা করার জন্য,
সেই ওমর বিশ্বনবীকে হত্যা না করে নিজে মুসলমান হয়ে গেলেন। তাহলে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার 3 নম্বর কারণ, তার সংস্পর্শে পৃথিবীতে যারাই যাবে তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। নাম্বার 4, আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের বুকের মধ্যে সাফ সাফ করে পরিষ্কার করে বিশ্বনবীকে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি मोहम्मद से वफातूने तू हम तेरे हैं, कि मोहम्मद से वफातूने तू हम तेरे हैं, इजहा चीज ही का लोह कलम तेरे हैं। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে তোমরা নেতা হিসাবে মেনে নাও। আমাকে যদি নেতা হিসাবে মানো, আমাকে যদি অনুসরণ করো, তাহলে কি হবে শোনো, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। তাহলে ওই আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনাহ মাফ করা মালিককে, ভাইরা বলুন তো দেখি, দুনিয়ার কেউ মাফ করতে পারে? পারে না। তাফসিরে তাবারির মধ্যে এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছেন। লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রার বাড়ির দরজার সামনে এক সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা দাঁড়ানো আছে, গভীর রাতে একাকিনী দাঁড়ানো আছে। আবু হুরায়রাকে দেখে মহিলা সালাম দিলেন। আবু হুরায়রা সালামের জবাব দিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর ঘরের দরজায় শব্দ হলো। আবু হুরায়রা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখলেন সেই সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা এখনো ঘরের দরজার সামনে দাঁড়ানো আছে। আবু হুরায়রা বলছেন, মহিলারে, এত রাত্রে একাকিনী আমার বাড়ির দরজার সামনে সুন্দরী মহিলাকে তুমি দাঁড়ানো আছো, তোমার খবর কি? মহিলা বলছে, আবু হুরায়রা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করে ফেলেছি। জিনা করার পর আমি গর্ভধারণ করেছি। সেই সন্তানকে আমি ডেলিভারি দিয়েছি। ডেলিভারি দেওয়ার পরে যারও সন্তান মনে করে ওই সন্তানকে নিজের হাতে আমি আবার জবাহ করে ফেলেছি। আমি এত বড় এই গুনাহ করে ফেলেছি। আমি এর পরেও জানতে চাই আমার জন্য আল্লাহর দরবারে তওবার কোন দরজা খোলা আছে নাকি, আমি জানতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলছেন, মহিলারে, তুমি যত বড় গুনাহ করেছো আমার জানা মতে তোমার জন্য আল্লাহর দরবারে তওবার কোনো দরজা খোলা নাই। এই কথা শোনার পরে মহিলা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বললেন, হায় রে আল্লাহ, এত সুন্দর শরীরের রূপ যৌবনকে তুমি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমারে দিয়েছো নাকি? দুনিয়ার আগুন সহ্য হয় না, আল্লাহ তোমার কসম, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে কাঁদতে কাঁদতে মহিলা চলে গেলেন। মহিলা যাওয়ার পরে আবু হুরায়রা বলছেন, সারা রাত আমার ঘুম আসলো না।
আমি মনে মনে চিন্তা করলাম, মহিলা যত গুনাই করুক না কেন, গুনাহ মাফ করার মালিক দুনিয়ার কেউ নয়। জোরে বলেন কে? আবু হুরায়রা বলছেন, আমি কেন এরকম কথা বললাম? সারা রাত আমার ঘুম আসলো না। সকালের আজান শুনে মসজিদে দৌড় দিলাম। নামাজ আদায় করার পরে বিশ্ব নবীর কাছে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। ঘটনা শোনার পরে বিশ্ব নবী আমার বললেন, আবু হুরায়রা, তুমি জবাব ঠিক দিতে পারো নাই। কারণ হলো এই, ওই মহিলা যদি এখনো তওবা করে, আল্লাহর দরবারে যদি খালেস নিয়তে মাপ চায়, তাহলে জেনে রেখে দিও, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে জীবনে গুনাহ মাফ করা মালিককে। সুতরাং আমি আমার সেই নেতার পিছনে যাব, যেই নেতার পিছনে গেলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেই নেতার নাম হচ্ছে বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্ব নবী আমার একমাত্র আদর্শবান নেতা হবে। তার 4 নম্বর কারণ, তার অনুসরণের মাধ্যমে, তাকে নেতা হিসেবে গ্রহণ করার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। আসুন, যে কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ খুশি করার জন্য সর্বপ্রথম বিশ্ব নবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে গ্রহণ করি। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করি, জান্নাত পাওয়ার আমলি জিন্দেগি গড়ে তুলি। যদি তুলতে পারি তবে আল্লাহর বান্দা হওয়া সার্থক, নবীর উম্মত হওয়া সার্থক, এই পৃথিবীতে একজন সৃষ্টির সেরা জাত মানুষ হওয়া সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সবাইকে যেন সর্বপ্রথম বিশ্বনবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মেনে নিয়ে দুনিয়ার জীবন থেকে যেন বিদায় হতে পারি, এই আশাবাদ ব্যর্থ করেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সর্বস্তরের তাওহীদি জনতা সকলকে জানাই উদারতা আর মানসিকতা নিয়ে সালাম হাজার হাজার। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত আর আকাশের ঝিমানো চাঁদের নিচে তোমার চাঁদের মতো বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কোরআন থেকে কিছু কথা আলোচনা করে, তোমার নবীজির জীবন থেকে কিছু কথা আলোচনা করে, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তাআলা সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করে জীবন নষ্ট করে ফেলেছি। জীবনটা নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পায় না। আর রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকায় না। গুনার দিকে তাকালে তোমার রাগ হতে পারে। আমরা জানি আমাদের গুনাহ যত বেশি, তোমার রহমত তার চাইতে অনেক বেশি। আল্লাহ গুনার দিকে তাকায়ও না। বান্দা মনে করে তুমি রব, তামান জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে
সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত কিছু আলোচনা হলো, কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম, জিকির আজকার হয়েছে, মাওলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে হাদিয়ার সবটুকুন সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল মুমিন মুমিনাত চির বিদায় গ্রহণ করেছেন, মেহেরবানি করে তাদের আরওয়ার উপরে সবটুকুন পৌঁছে দাও। আল্লাহ তাআলা দুটি হাত তোলার সঙ্গে সঙ্গে দুইজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের আব্বাজান, যিনি মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে লালন পালন করেছে কষ্ট করে, সে আব্বাজানকে তুমি মাফ করে দাও। মা জননী শরীরের সমস্ত রক্ত পানি করে যে মা লালন পালন করেছেন, তোমার নবী বলেছেন সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য এক জোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তবু এক ফোঁটা দুধ খাওয়ার ঋণ শোধ হবে না। কলিজার টুকরা সন্তান যত দূরে যায়, যতদিন পর বাড়ি আসে, যত রাতে বাড়ি আসে, এসে দেখে সব মানুষেরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ অতন্ত্র প্রহরীর মতো তাকিয়ে থাকে। যদি গাছের উপর একটা পাখিও বসে, মাথা উঁচু করে তাকিয়ে দেখে আমার কলিজার টুকরা সন্তান বাড়ি এসেছে কিনা। বাড়ি আসার পরে ছেলে মেয়ে জিজ্ঞেস করে আমার জামা কাপড় কোথায়, স্ত্রী জিজ্ঞেস করে আমার খাবার কোথায়। একজন মানুষ মুখের দিকে তাকিয়ে প্রথমে জিজ্ঞেস করে কলিজার টুকরা, মুখটা শুকিয়ে গেছে, সারাদিন কিছুই খাস নাই নাকি? এমন কথা মা বাপ ছাড়া কেউ জিজ্ঞেস করে না। ওই মা বাপ যাদের কবরে আজকে দোয়ার বদলতে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যার যা মারা গেছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়, এলাকার জনপ্রতিনিধি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব ইমাজউদ্দিন প্রামাণিককে তুমি কবুল করে নাও। আল্লাহ সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিককে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের বিশেষ মেহমান শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালাম আজাদকে তুমি কবুল করে নাও। জনাব আব্দুল কুদ্দুসকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি মামুন রশিদ সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যতজন হাত তুলেছেন তুমি তাদেরকে ফিরায় দিও না। তাকায় দেখো অনেক মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা পায়ের ব্যথা, মাজার ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা নিয়ে বসে আছে। আল্লাহ তুমি তাদের শারীরিক সমস্ত কষ্ট দূর করে দিয়ে সাইয়েদনা আবু বকরের মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য আল্লাহ নেতৃবৃন্দ আছে আল্লাহ জনাব আবুল কালাম আজাদ স্বর্ণকার, আব্দুল সালাম, আনোয়ার হোসেন সহ আব্দুল গাফফার সকল নেতৃবৃন্দদেরকে তুমি আল্লাহ ওমর বিন খাত্তাবের মতো ঈমান আমল দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল সহযোগিতার জন্য যারা হাত বাড়িয়েছেন, এখানে এসেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে তুমি উসমান বিন আফফানের মতো গুণী সখী বানিয়ে দাও। একদল তরুণ যুবক আল্লাহ
অনেক কষ্ট করেছেন, রাত দিন খানা পিনা নাই কষ্ট, এবং স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে আল্লাহ। এই তরুণ যুবকদেরকে তুমি আলীর মতো হিম্মতালা মুজাহিদ বানিয়ে দাও। সোনার টুকরা মাসুম বাচ্চা যারা বসে আছে আল্লাহ, সবাইকে তুমি হাসান হুসাইন মাজ মোহাম্মদের মতো কবুল করে নিয়ে নাও। পর্দার অন্তরালে অসংখ্য মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, সকল মা বোনদেরকে তুমি মা খাদিজা আয়েশা ফাতিমা সুমাইয়া আসিয়ার মতো কবুল করে নিয়ে নাও আল্লাহ তাআলা। তাদের তুমি নেক মাকসুদ পূর্ণ করে দাও, হৃদয়ের জায়েজ আশাগুলো কবুল করে নাও। অনেক ব্যথা বেদনা আছে আল্লাহ, তুমি দূর করে দিয়ে দাও। পারিবারিক জীবনে শান্তি দিয়ে দাও, দাম্পত্য জীবনকে সুখময় করে দিয়ে দাও, স্বামীর সোহাগিনী বানিয়ে দাও। সন্তান হেনা মায়েদের কোলকে তুমি এক নেক সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ তাআলা। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। আমার দেশের কর্ণধার যারা আছে আল্লাহ, তুমি তাদের কোরআনের হেদায়েত নসিব করে দাও। আমার দেশের পুলিশ, আমার দেশের বিডিআর, আমার দেশের এয়ারফোর্স এবং যারা সাংবাদিকতার দায়িত্ব পালন করে, সবাইকে তুমি ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের জন্য যারা আল্লাহ সহযোগিতা করেছেন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আর শোনার জন্য বহুদূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে যারা এসেছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মা তার ছেলেকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, যেই দিন মানুষের 1 মাইল পরে সূর্য চলে আসবে, মগজগুলি গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে মুখ দিয়ে বাহির হবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই দিন বিভীষিকাময় দৃশ্যের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। কঠিন হাসরের দিনে জানি না কি আছে কপালে, আমরা সবাই গুনাহগার, তাই তুলে নিও তোমার কোলে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আদর্শ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মাওলানা গোলাম মুর্তজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনায় আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712 064033।